আমাদের দীঘায় দ্বিতীয় দিন ছিল সোমবার। তো সকাল সকাল উঠে চলে গেছিলাম সূর্যোদয় দেখার জন্য, যদিও সূর্য আগেই উদয় হয়ে গেছিল। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য। আমার মেয়ে একটু রেগেছিল, ও আসলে মাথাটা খেতে সব জায়গায় পেঁয়াজ আছে, মানে ঘুগনি করছে, আবার কেউ ডিম রাখছে, কিছু নেই তাই। বিস্কুট 3টে দিন। দেখো আমার মেয়ের মুখটা কেমন গোমরা করে আছে। ওর পাপা জোর করে মাথায় ওটা পরিয়ে দিয়েছে, কারণ ঠান্ডা লাগবে সেই জন্য, কিন্তু ওর ইচ্ছে নেই। তারপর পরে হাত ধরে একটু ঘুরলাম ওখানে। আমার না এই জিনিসগুলো এত ভালো লাগে কেন আমি জানি না। তো তোমাদের কি কারোর ভালো লাগে? আমি তো দেখেই যাচ্ছিলাম, যতবার গেছি সমুদ্রের ধারে ততবার এই জিনিসগুলো দেখে যাচ্ছি। দ্বিতীয় দিনের ভিডিওগুলো না পার্ট পার্ট করে পোস্ট করব, কারণ সারাদিনই তো ঘোরা হয়েছে, অনেক লং ভিডিও হয়ে যাবে একটা ভিডিওতে পোস্ট করলে, সেই জন্য। আজকে সোমবার, কোথাও কিছু নিরামিষ খাবার পাচ্ছি না, তো তার জন্য সকালেও চা বিস্কুট হয়েছে খুঁজে খুঁজে, যার কাছে ঘুগনি হয় না, ডিম নেই, তার কাছে চা খেতে হয়েছে। আবার একজনের কাছে এই যে চা নিয়েছি, বিস্কুট নিয়েছি। এবার খাবার খাওয়ার জন্য মনে হচ্ছে ওর দিঘা দিতে হবে, কারণ এখানে কোথাও নিরামিষ নেই। শঙ্খগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আমি করি নিয়েছিলাম, যেটা আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। কাকুটা ভাবছে আমি শুধু ভিডিওই করছি, সেরকম কিছু কিনছি না। ওখানে পরোটা খেয়েছিল, আমি তো খাইনি। কালকের কাছ থেকে দুটো ঠাকুর নিয়ে গেছিলাম, আজকে আবার এসেছি, কারণ বাচ্চা মেয়ে বিক্রি করছে, ভালো লাগলো। তার কাছে কিছু জিনিস নেবো বলে এসেছি। বাবু সবগুলো হাত দিও না, যেটা আমি নেবো সেটার জন্য এসেছি। চাবি রিংটা তোমরা দেখেছো, সেই চাবি রিংটাই দাদার কাছ থেকেই করিয়েছিলাম, তাই জন্য একটা ছোট্ট ভিডিও করলাম। আরো অনেক কিছু দাদার কাছে ছিল। তো সকালবেলা ঘুরে এসে রুমে চিড়ে ভাজা খেয়েছিলাম, আগে থেকে কেনা ছিল, কারণ কোথাও সেরকম কিছু পাইনি। আজকে সোমবার, আজকে চললাম স্নান করতে তিনজনে। ও শুধু চা খেয়ে আছে, প্রত্যেক জায়গায় ডিম আছে, তাই আমি চাও খেতে পারছি না। আমি সমুদ্রের ধারে যদি চা পাই তাহলে চা খাবো। হ্যালো জি। তারপর চলে গেছিলাম সমুদ্রের ধারে স্নান করার জন্য। তো ওখানে আমার মেয়ে ভীষণ ভয় খাচ্ছিল, তো ভাবলাম আমি ততক্ষণ একটু ভিডিও করি। ও যখন স্নান করছে দেখো কেমন ভয় খাচ্ছে, একদম নামতে চায়নি। ওরা এত ভয় পাচ্ছিল। প্রথম দিনে তো নামেই না একটুও, তারপরের দিনে একটু তবু নেমেছিল, মানে সোমবারের সকালের দিকটা। ওর পাপা একটু জোর করে নামানোর চেষ্টা করছিল, কিন্তু ভীষণ ভয় গেছিল। মুখটা দেখো কেমন দেখতে লাগছে। তারপর জলটাও তো অনেক ঠান্ডা ছিল, আর ওখানে অনেক পাথর ছিল, সেই কারণে আরো ভয় নামতে চায়নি। পরে কিন্তু স্নান করেছিল। লাইভ দিচ্ছিলাম, ফোনে জল পড়ে গেছে, তাই এবার সরে চলে এসেছি। এখানে পাথরে বসে আছে, জলই থাকে না। আর এখন এই পাথরের কাছে চলে এসেছি, তাতেও এখানে জল আছে। আমি আর কি করবো, ওরা যেহেতু স্নান করছে, কারণ মেয়েটা প্রথমে স্নান করতে চায় না, তারপর স্নান করতে, তাই